তরমুজ দিয়ে মজাদার পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম তরমুজ দিয়ে খুবই মজাদার পুডিং রেসিপি। তো এখানে হচ্ছে আমি একটা তরমুজ অর্ধেকটুকু আমি অর্ধেকই আমি দিয়ে পুডিং বানাবো। আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তারপর হচ্ছে এটাকে আমি কেটে নেব। তো এই যে আমি এগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, গ্রেটার দিয়ে এখন এগুলোকে ছেঁকে নিব। একটা চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। আর এগুলোকে আমি ফার্স্টেই গ্রেট করে রেখেছিলাম, এই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডার করে তারপরে এটাকে ছাঁকতে পারেন, কিন্তু আমি গ্রেটার দিয়ে করেছিলাম। আর আমি একটা এর সাহায্যে এগুলোকে রসগুলো চিপে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এরকম মজাদার রেসিপি আপনারাও বাসায় বানাতে পারবেন আমার ভিডিও ফলো করে। তো এই যে এগুলোকে আমি পুরো ছেঁকে নিয়েছি, এগুলোর ভিতরে একটু রস নেই। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে এখানে আমি আগার আগার পাউডার অ্যাড করেছি 1 চা চামচ। আপনারা রসটা অনুযায়ী করে দিবেন। আমি 1 চামচ দিয়েছিলাম, তারপরে আর একটু ধরতে গিয়ে আমি 1 চামচই দিয়েছি। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর আগার আগার পাউডারটা কম দিলে দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। কম দিলে হবে না, আর বেশি দিলে একটু হয়ে যাবে। তো তারপরে এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা প্যানে দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। এখন কিন্তু চুলাটা অন করা আছে, এটাকে অনবরত আমি নাড়ছি। আজকের তরমুজের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর কারা কারা এরকম তরমুজ পুডিং খেয়েছেন বাসায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে এটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এখন একটা যেটার ভিতরে আমি সেট করব এটাতে আমি ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় ঢালতে হবে, না হলে এটা জমে যাবে যদি গরম অবস্থায় না ঢালি। তার জন্য আমি গরম অবস্থায় ঢেলে নিয়েছি। এখন এটাকে একটু করে নেব। আর এই পর্যায়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা সেট হওয়া পর্যন্ত 30 মিনিট অথবা 1 ঘন্টার মতো। এটাকে ঠান্ডা করে আমি খাবো ইফতারে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ইফতারে। ঠান্ডা ঠান্ডা পুডিং একদম ইফতারটা জমে যাবে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হলে বুঝবেন আপনার পুডিংটা সেট হয়ে গেছে। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। আর এটা অনেক সফট হয়েছিল, আপনারা দেখেই বুঝতে পারবেন অনেক সফট হয়েছে এটা। তো
এই যে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি। এই যে আমি হাতে নিয়েছি, মানে এটা ভেঙে যাচ্ছে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, বাইরে খুব শব্দ হচ্ছে, এটা আপনারা একটু ইগনোর করে নেবেন, যেহেতু একদম রাস্তার পাশেই বাসা, তার জন্য মানে গাড়ির অনেক শব্দ আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।